পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়া নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন যে যাদের সাথে আমাদের মানে মুক্তি মুক্তি যাদের থেকে মুক্তির জন্য আমরা যুদ্ধ করেছিলাম তাদের সাথে তারাই আবার কিভাবে আমাদের মিত্র হতে পারে। তো আসলে একটি দেশের স্বার্থ রক্ষার্থে বা একটি দেশের স্বার্থকে সুষমভাবে বন্টনের ক্ষেত্রে আহ, কিন্তু এটি 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 পুষে রাখার কিছু নেই। আমরা ওই বিষয়গুলোকে পাশ কাটিয়ে বা ওই বিষয়গুলোকে এক পাশে রেখে আরেক পাশে তাদের সাথে, লাহোরের সাথে বা পাকিস্তানের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটি কিন্তু প্রসার ঘটাতেই পারি, এবং সেটি কিন্তু প্রসার ঘটছে। শুধু ইন্ডিয়া বা ভারত নির্ভর আমদানি বা ইন্ডিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার চেয়ে বিভিন্ন দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকা অনেকটাই ভালো। কারণ হচ্ছে একটি দেশের উপর যখন আপনি নির্ভরশীল হয়ে পড়বেন বা একটি একটি ব্যক্তির উপরও যখন আপনি নির্ভরশীল হয়ে পড়বেন, তখন কিন্তু সেই দেশ বা ব্যক্তি অবশ্যই দাদাগিরি করবে। তাই আপনাকে অবশ্যই শুধু একটি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং সুসম্পর্ক বজায় না রেখে অন্যান্য দেশের সাথেও সুসম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে হবে। যেমন যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে চীন, অন্যদিকে আমরা জাপান, তারপরে হচ্ছে পাকিস্তান, এগুলোর সাথেও, ভারতের সাথে, এই সমস্ত দেশগুলো থেকেও আমদানি বৃদ্ধি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বা এই সরকার আসার পরে কিন্তু এই সমস্ত দেশ থেকে আমদানি বেড়েছে। এবং তারা প্রয়োজন মনে করছে যে এই সমস্ত দেশের সাথে আমদানি বাণিজ্য বা আমদানি চুক্তি হলে তাহলে আমাদের দেশটি শুধুমাত্র ভারত নির্ভর হবে না, এবং এই যে আমাদের এই কস্ট মিনিমাইজের ক্ষেত্রে এটি কিন্তু খুব একটি বড় ভূমিকা রাখে। তাই দেশের স্বার্থে অবশ্যই বা একজন ব্যক্তিও কিন্তু তার নিজের স্বার্থে দেখা যাচ্ছে যে তার শত্রুকেও মিত্র বানিয়ে ফেলে। তো এখানে এখানে আমরা বলছি না যে সেরকমভাবে মিত্র বানানো হোক, কিন্তু তবুও এটি বলছি যে পাকিস্তানের সাথে যে সম্পর্ক, আপনার বাণিজ্যিক সম্পর্ক, সেটি ধীরে ধীরে উন্নতি ঘটছে এবং আরও উন্নতি ঘটানো উচিত বলে মনে হয় আমার। আপনার ভিন্ন মত হলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।